রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের আগে কালিমা পড়তে পারতেছে না। নবীর কাছে খবর যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামা মরণের আগে কালিমা পড়তে পারতেছে না। আল্লাহ নবী টেনশন ফিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে গেলেন, আমার সাহাবী মরণের আগে কালিমা পড়তে পারতেছে না, বেঈমান হয়ে মারা যাবে, এটা মেনে নেওয়া যায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর নিয়ে দেখলেন এই আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। রাসূলুল্লাহর সাহাবী মায়ের সাথে বেয়াদবি করার কারণে মরণের সময় কালিমা পড়তে পারতেছে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বাবারা, এবার বিশ্ব নবী মায়ের কাছে ক্ষমা চাইলো, সন্তান মায়ের কাছে ক্ষমা চাইলো। মা যখন ক্ষমা করে দিল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের থেকে কালিমা জারি হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বাবারা, মা বাবার দোয়া কবুল করে নাই কে? এবার সুরাইস মায়ের কাছে ক্ষমা চাইলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলো। রাব্বুল আলামিন ওই সুরাইসের জন্য এবার ইজ্জত সম্মান হেফাজত করার জন্য আমার আল্লাহ পদ্ধতি সৃষ্টি করে দিলেন। এবার সুরাইস বলল, যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই সন্তান যদি বলে দেয় সন্তানের বাবাকে, তাইলে তা আসল ঘটনা প্রকাশ পেয়ে যাবে। সমাজের লোকজন বলে, হ্যাঁ, তুমি যে তো স্বীকার করতেছো তুমি এই সন্তানের বাবা না। তাহলে সন্তান, ছোট্ট সন্তান এখনো দুধ পান করতেছে, ছোট্ট বালক দোলনা থাকা অবস্থায় যদি বলে দেয় সন্তানের বাবাকে, তাইলে তো ক্লিয়ার হয়ে যাবে। এবার ছোট্ট সন্তানের মুখে আল্লাহ পাক ভাষা দিয়ে দিলেন। ছোট্ট সন্তান মানুষের মতো সুন্দর করে কথা বলে আর বলে, যে জুরাইজের ইবাদত খানা তোমরা ভেঙে দিয়েছো, এই জুরাইজ আমার বাবা না, আমার বাবা হচ্ছে ওই মরুভূমির একজন রাখাল। সুবহানাল্লাহ বলেন। বুঝার জন্য বললাম, সেই সুরাইস অপমানের মালা, জুতার মালা গলায় নিল। আল্লাহ রাব্বুল আলামিন অপমানের মালা গলায় পরে দিল, কারণ হলো একটাই, মা বাবার ডাকে সে সাড়া দেয় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। সন্তান অফিসার হও, তুমি যাই হও না কেন, তুমি সন্তানের বাবা, তুমি সন্তান। তুমি তোমার বাবা যখন বৃদ্ধ অবস্থায়, মা যখন বৃদ্ধ অবস্থায় তোমার সামনে আসবে, তুমি তোমার সমস্ত ভক্তি শ্রদ্ধা দয়া ভালোবাসার বাহ মা বাবার পায়ের নিচে বিছিয়ে দেওয়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও সন্তানেরা রে, তোমার প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা মহব্বত সব তোমার মা বাবার পায়ের নিচে বিছিয়ে দিবা। তোমার সব কিছু মায়ের পদতলে, বাবার পদতলে বিছিয়ে দিবা। মা বাবার কাছে যত ছোট হতে পারবা, মানুষের মাঝে তোমাকে বড় বানিয়ে দিবেন কে? আমার ভাইয়েরা, বাবারা, মার বাবা হচ্ছেন জিন্দা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে হিজরত করব, আপনার সাথে জিহাদের ময়দানে যাব, কারণ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সাথে জিহাদের ময়দানে যাব, আল্লাহ পাকের রাজি আর খুশির জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই সাহাবীর আমলে মা বাবার ভক্তি শ্রদ্ধা খেদমতের ত্রুটি আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তোমার কি মা কিংবা বাবা জিন্দা আছে নাকি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা উভয় জিন্দা আছে, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তুমি যদি আল্লাহর সন্তুষ্টি কায়েম করতে চাও, তুমি যদি আল্লাহ পাকে রাজি আর খুশি চাও, মা বাবার কাছে চলে যাও, তোমার মা বাবার খেদমত করো, মা বাবার মুখে হাসি ফুটিয়ে দাও। মা বাবার মুখে হাসি ফুটিয়ে দিতে পারলে স্বয়ং রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, বাবারা, হাদিস শরীফ আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন যুবক মরুভূমির ভিতরে পাহাড়ি এলাকায় পথ চলতেছে, হঠাৎ করে বৃষ্টি বর্ষা শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। তিনজন যুবক আত্মরক্ষার জন্য, নিজের জান বাঁচানোর জন্য পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। পাহাড়ের গুহায় তিনজন যুবক আশ্রয় গ্রহণ করল। ওই পাহাড়ের চূড়া থেকে বিশাল আকৃতির একটা পাথর গড়ে 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 আসতে আসতে যেই গুহার মধ্যে তিনজন যুবক অবস্থান করে, ওই গুহার মুখটা আটকে দিল। এখন আর ওই গুহার ভিতরে আলো বাতাস ঢুকে না, অক্সিজেন ঢুকতেছে না। যুবকরা মৃত্যু কামনা শুরু করে দিল। এখান থেকে আমাদের মনে হয় আর পালাবার বাঁচবার মতো কোনো পথ থাকবে না। এখানে আমরা কান্নাকাটি করে কোনো লাভ নাই। তিনজন যুবক পরামর্শ করল, রে ভাই, এখানে বসে মা মা বললে আমাদের মায়ের কাছে আওয়াজ যাবে না, বাবা বাবা ডাকলে আওয়াজ যাবে না, মা বাবার কাছে, বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে বললে ডাকলে লাভ হবে না। মহান মালিক আল্লাহ, যিনি শাশ্বত জাগ্রত, যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন, যে আল্লাহর কাছে ডাকলে আমার আল্লাহ আমাদের ডাক শুনবেন। আসো আমাদের জীবনের তিনজনের যে কোনো উল্লেখযোগ্য আমল আল্লাহর কাছে পেশ করি, আমল রাসূল আল্লাহর কাছে দোয়া করি, হতে পারে নেক আমলের কারণে আমার আল্লাহ আমাদেরকে এই মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? এবার প্রথম একজন যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার একটা চাকর ছিল, এই চাকরটা হঠাৎ কোন মাসের বেতন না নিয়ে চাকরি ছেড়ে চলে গেল। ওই বেতনের টাকা দিয়ে আমি একটা বকরি ছাগল কিনলাম, ছাগল থেকে বাচ্চা হলো, বাচ্চা থেকে আবার বাচ্চা, সেই বাচ্চা থেকে আবার বাচ্চা, এক ছাগল থেকে, এক বকরি থেকে একটা বকরির পাল হয়ে গেল। দীর্ঘ কয়েকদিন পরে যখন আমার চাকরটা আসলো আর বলতেছে, মালিক, আপনার কাছে আমি বেতন পাই, আমার বেতন দিয়ে দেন। ওগো আল্লাহ তাআলা, আমি যদি সে করতাম, যেই টাকা পাই বেতন, শুধু ওই টাকা দিলেই তো হয়ে যেত, আমি সেইটা করি নাই গো আল্লাহ। যেহেতু চাকরের টাকা দিয়া বকরি ক্রয় করেছি, বকরি থেকে বকরির পাল হয়ে গেছে, বিশাল বড় একটা পাল হয়ে গেছে। ও আল্লাহ, তোমার রাজি আর খুশির জন্য পাল সুদ্ধা বকরি আমি আমার চাকরকে দিয়ে দিছি। আল্লাহ, আমার এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, তোমার কাছে পছন্দ হয়, ওগো রব্বুল আলামিন, এই আমলের বদৌলতে পাহাড়ের গুহার মুখ থেকে পাথর সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যুবক যখন দোয়া করল,
আল্লাহ রাব্বুল আলামিন যুবকের দোয়াকে কবুল করলো। দেখা গেছে যুবকের দোয়ার বদৌলতে ওই গুহার মুখ থেকে পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেছে। আলো বাতাস ঢুকতে শুরু করলো। এবার দ্বিতীয় জন যুবক বলল, রাব্বুল আলামিন, আমার জীবনের কোন দোয়া যদি কবুল না হয়, আমার জীবনের কোন আমল যদি তোমার দরবারে কবুল না হয়, আল্লাহ তাআলা একটা কাজ আমি শুধু তোমার জন্যই করেছিলাম। মানুষ ইবাদত বন্দেগী নানান কারণে করে। কিছু মানুষ আছে হজ করে, মানুষ হাজী সাহেব বলবে এই জন্য। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে দান করে, মানুষ দানবীর বলবে এই জন্য। আছে না নাই? কিছু মানুষ আছে নামাজ পড়ে, মানুষ নামাজি বলবে এই জন্য। আছে না নাই? রাগ করবেন না বাবা, আমাদের সমাজে দেখা যায় নির্বাচনের আগে মেম্বার প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী যারা আছে, অনেক চেয়ারম্যান মেম্বার রাগ করতে পারে। আপনাদেরকে বলতেছি না, যারা নামাজ পড়ে না তাদেরকে বলতেছি। আলহামদুলিল্লাহ আমাদের হিজলার চেয়ারম্যান মেম্বার এরাই নামাজি, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা বাবারা, অনেক প্রার্থী আছে নির্বাচনের আগে নামাজ শুরু করে, নির্বাচন যখন হয়ে যায়, মেম্বার চেয়ারম্যান বা এমপি হয়ে যায়, এরপরে নামাজ কালাম পড়ে না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বলেছেন কে? আল্লাহ পাক বলেন, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য খুব কমই করে। নির্বাচনের আগে যারা নামাজ পড়ে, মানুষকে ভোটারদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, নির্বাচনের পরে আর যারা নামাজ পড়ে না, এরা আল্লাহর জন্য নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজটা যে পড়লো মানুষকে দেখানোর জন্য, মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। মানুষ তো অনেক আমল মানুষকে দেখানোর জন্য করে। আল্লাহ একটা কাজ আমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করি নাই, মানুষ বাহাবা বলবে এই জন্য করি নাই গো আল্লাহ। কোন একদিন রাতের বেলা আমি 1 গ্লাস দুধ নিয়ে আমার বাসায় ঢুকলাম, গিয়ে দেখি আমার স্ত্রী ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে, সারাদিন খায় নাই। আমার ছেলে মেয়েগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, সারাদিনে খায় নাই। আমার মা বাবার পেটও ক্ষুধা, আমার মা বাবাও সারাদিন খায় নাই, আমি নিজেও তো খাই নাই। যদি আমি আমার ছেলে সন্তানকে দুধ পান করাই, স্ত্রী পাবে না, স্ত্রীকে পান করালে সন্তান পাবে না, নিজে পান করলে মা বাবা পাবে না। আল্লাহ নিজে পান করলাম না, আমি আমার ছেলে মেয়েকেও পান করাইলাম না, স্ত্রীকেও পান করতে দিলাম না। ওগো মালিক, তুমি রাজি হইবা, তুমি খুশি হইবা, একমাত্র তোমার রাজি আর খুশির জন্য আমি কাউকে দেই নাই। আমি আবার মা আর বাবাকে দুধ পান করাইছে গো আল্লাহ, আমার মা বাবা খুশি হয়ে গেছে। ও আল্লাহ, এই কাজটা শুধুমাত্র তোমার রাজি আর খুশির জন্য করেছি, মেহেরবানি করে সেই কাজের উসিলায় গুহার মুখ থেকে পাথর সরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, যখন দ্বিতীয় যুবক দোয়া করলো, যুবকের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মুখ থেকে পাথর 3 ভাগের 2 ভাগ সরিয়ে দিয়েছে। মা বাবার দোয়া কবুল করেন কে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, জান্নাতে আমার সাথী কে হবে? দুনিয়ায় যদি তার সাথে আমার পরিচয় থাকতো তাইলে ভালো হতো। ওগো আল্লাহ, আমার জান্নাতের সাথীকে দুনিয়ায় পরিচয় করায়া দাও। রব্বুল আলামিন বলো, আমার পয়গাম্বর মুসা গো, যাও যাও, পারস্যের ওই বাজারে চলে যাও,
পারস্যের বাজারে গিয়ে দেখবা ওইখানে একজন কসাই গোশত বিক্রি করে। ওই কসাই লোকটা গোশত বিক্রেতা জান্নাতে তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা চিন্তা করি আমি একজন মাদ্রাসার প্রভাষক, আমার বন্ধু আরেকজন প্রভাষক হবে, এটাই স্বাভাবিক। আমি যেহেতু আলেম, আমার বন্ধু আর একজন আলেম হবে, এটাই তো স্বাভাবিক। যে যেই কোয়ালিটির সে চায় তার সম কোয়ালিটির একজন লোকের সাথে চলতে, ঠিক কিনা বলেন? যারা পান খায় আর একজন পান খারা খায়, এদের সাথে তাদের সম্পর্ক ভালো, কথা বলেন। সিগারেট যারা খায় পান করে আর একজন সিগারেট যারা পান করে, এদের সাথে সম্পর্ক ভালো, এক জায়গায় বসলেই মারে টান, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বাবারা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করা, রব্বুল আলামিন আমার জান্নাতের সাথী কে হবে? আল্লাহ পাক বলেন ওই কসাই লোকটা তোমার সাথী হবে। মূসা পয়গম্বর আকর্ষণ ধরে মূসা নবী আগ্রহ ভরে চলে গেলেন পারস্যের বাজারে, নিজের পরিচয় গোপন করে ওই কসাই লোকটার কাছে গিয়ে বলে, ভাই গো আমি একজন পথিক, আজকে আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। কসাই লোকটা বলে, ভাই মেহমান হবেন ভালো কথা, তবে আমার কিছু কথা আছে। মেহমান বাড়িতে গেলে দায়িত্ব হচ্ছে, মেজবানের দায়িত্ব হলো মেহমানকে আপ্যায়ন করা, খাবার দেওয়া, পাশে বসে গল্প করা, এটাই মেজবানের দায়িত্ব। কিন্তু ভাই আপনার কাছে আমার একটু শর্ত আছে গো ভাই, আপনি আমার বাড়িতে যাবেন, যাবার সাথে সাথে আপনার পাশে বসে আমি গল্প করতে পারবো না, আপনার জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট আয়োজন করতে পারবো না, অপেক্ষায় থাকতে হবে, সময় দেওয়া লাগবে। বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, আমার মায়ের কাছে যাব, মায়ের খোঁজ খবর নিব, মাকে খাওয়াবো, মায়ের প্রাণ জুড়ানোর পরে আপনার সাথে কথা হবে। আল্লাহ পয়গম্বর মূসা রাজি হয়ে গেলেন। এবার লোকটার বাড়িতে চলে গেল, রথটাকে এক রুমে বসায়া মূসা নবী তার মায়ের কাছে যায়। মা বৃদ্ধা মা পেশাব পায়খানা করে, মা পোশাক নাপাক বানায় দেয়, মার সব নষ্ট করে দেয়। ওই লোকটা বাড়িতে যায়, মায়ের জন্য খাবার আয়োজন করে, মায়ের খাবার রেডি করে, মায়ের পোশাক পরিচ্ছন্ন করে, মাকে ধোয়া মুছায়া মাকে মুখে খাবার মুখে তুলে দেয়। তার মা সন্তানের হাতে খাবার খায়, আর মায়ের চোখ থেকে ভালোবাসার পানি ঝরে, প্রেম প্রীতি মহব্বতের পানি ঝরে, আনন্দের পানি ঝরে। মা খুশি হইয়া দোয়া করে, আল্লাহ আমার সন্তান সারাদিন মাথার ঘাম পায়ে ফেলায়া বাজারে গোশত বিক্রি করে, বাড়িতে এসে নিজের খেয়াল নেয় না, নিজের শরীরের যত্ন নেয় না, আমার সন্তান নিজেও খায় না, আমি মাকে খাওয়ায় দেয়, মায়ের জন্য খাবার রেডি করে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওগো আল্লাহ, সন্তানের ব্যবহারে আমি মা খুশি হয়ে গেছি। আল্লাহ মা বাবার দোয়া তোমার কাছে কবুল হয়, মা বাবার দোয়া তোমার দরবারে মঞ্জুর হয়ে যায়। আমি মা হইয়া দোয়া করি গো, ও আল্লাহ এই জমানার পয়গম্বর মূসা নবীর সাথে আমার সন্তানের জান্নাতের মেহমান বানায়া দিও। আল্লাহর পয়গম্বর মূসা নবীর কানে আওয়াজ গেল, আল্লাহ আমি মা হইয়া দোয়া করি এই জমানার পয়গম্বর মূসা নবীর সাথে আমার সন্তানের জান্নাতবাসী বানিয়ে দাও। মূসা পয়গম্বর সিজদায় পড়ে গেছে, মালিক ও আমার আল্লাহ, বুঝেছি গো, এই মায়ের বদদোয়ার বদৌলতে, মায়ের খিদমতের বিনিময়ে তুমি এত খুশি হয়ে গেছো। এই জমানার পয়গম্বর আমি মূসা আমার জান্নাতের সাথে কসাই লোক মায়ের দোয়ার বদৌলতে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার মুখে হাসি ফুটাইতে পারলে খুশি হয়ে যায় কে? মা বাবা যদি বেজার হয়ে যায় কে? আমার ভাইয়েরা বাবারা, অনেক সন্তান আছে
মা বাবার খেদমত করে না, এমনকি মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার কবরটাও জিয়ারত করার সুযোগ হয় না, সুযোগ পায় না, মা বাবার কবরের কাছেও যায় না, এমনকি মা বাবার জন্য একটু দোয়াও করে না, সেনা নাই। আমার আল্লাহ তাআলা বলেন, সন্তানরে তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ি রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, বাস্তব ঘটনা, বগুড়ায় তার বাড়ি। একজন সন্তানের বাবা অনেক কষ্ট করে সন্তানকে পড়াশোনা করাইল, অফিসার র্যাঙ্কে চাকরি হয়ে গেল। সন্তান বছর যায়, কয়েক বছরের ভিতরে বাড়িতে যাওয়ার সুযোগ পায় না, ঈদে চাঁদেও বাড়িতে যাওয়ার সুযোগ হয় না। হঠাৎ করে মনে একটু আকর্ষণ জাগলো, মা বাবাকে দেখা দরকার। কোনো একদিন মা বাবার খোঁজ খবর নেওয়ার জন্য বাড়িতে রওনা দিয়েছে। সন্তান যোগাযোগ রাখে না, বাড়িতে বৃদ্ধা মা অসুস্থ, এই জন্য বাবা গভীর রাত, আমরা জানি দূরপাল্লার বাসগুলো গভীর রাতে চলে, এক স্টেশন থেকে আরেক স্টেশনে যায়। দেখা যায় রাত 2টা-3টার সময় ঢাকায়, উত্তরবঙ্গে দেখা যায়। আমাদের বরিশালে তো লঞ্চে যাতায়াত করি, সন্ধ্যা ঢাকার থেকে চড়ি, সকালবেলা ঘাটে চলে আসে। উত্তরবঙ্গে এমনটা নয়, উত্তরবঙ্গে দেখা যায় রাত 2টা-3টার সময় বাস টার্মিনালে গিয়ে বাস থামে, এরপর রিক্সায় করে, অটোতে করে যার যার বাড়িতে যায়। ঠিক কিনা বলেন? বগুড়া বাস স্ট্যান্ডে গিয়ে বাসটা থামলো, সন্তানে বাসের যাত্রী হয়ে ওই স্টেশনে গিয়ে নামলো। ওই সন্তানের বাবা, মা দুজন বৃদ্ধ মানুষ, মা অসুস্থ, প্রেসারের রোগী, ডায়াবেটিসের রোগী, টাকা নাই, পয়সা নাই, ওষুধ কেমনে কিনবে। একজন অফিসারের বাবা মানুষের কাছে ভিক্ষাও চাইতে পারে না। সমাজের সবাই জানে ওই লোকটা একজন কৃষক, একজন শ্রমিক, কিন্তু তার সন্তান ঢাকায় বড় চাকরি করে, এই জন্য কারো কাছে ভিক্ষার হাত পাততে পারে না, যাকাত ফিতরার টাকা নিতে পারে না। এই জন্য বাবা মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য শীতের রাতে মাফলার পেঁচায়া চোখ দুইটা বের করে, পুরো চেহারাটা মাফলার দিয়ে ঢেকে রিক্সা নিয়ে বের হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। সন্তান পরিচয় দেয় না, খোঁজ খবর নেয় না, এই জন্য রিক্সা চালায়। রাত 3টা-4টার সময় বাস স্ট্যান্ড গিয়ে বাস যখন থামে, ও রিক্সা দিয়া মানুষগুলো যাত্রী হয়ে বাড়িতে যায়, টাকা দেয়, টাকা দিয়ে চাল কিনে, ডাল কিনে, আলু ভর্তা করে ভাত খায়, ওষুধ কিনে, স্বামী স্ত্রী দুইজন চলে। ওই দিন সন্তান যখন বগুড়া বাস স্ট্যান্ডে গিয়ে বাস থামলো, সন্তান দেখে ওইটা বৃদ্ধ দাঁড়িয়ে আছে, রিক্সাওয়ালা, চেহারা তো ঢাকা, রিক্সাওয়ালা তো তার বাবা। বাবা সন্তান দেখে চিনছে, পরিচয় দেয় নাই। সন্তান রাগ করতে পারে, আমার সন্তান অফিসার, এসি গাড়িতে চলে, এসি বাসে করে আসছে, নামছে, বন্ধু বান্ধব সাথে থাকতে পারে। এখন যদি বলি আমি তোমার বাবা, সন্তানের মানহানি হবে, সম্মান নষ্ট হবে, প্রেস্টিজ নষ্ট হবে, পরিচয় দেয়া যাবে না। বাবা পরিচয় দিল না। এবার সন্তান বলল, বাবা, সন্তান বলে, ও বৃদ্ধ চাচা, আসো, আমাকে ওই বাড়িতে দিয়ে যাইবা। বলে, হাত চিনি। চলতেছে, রাস্তাটা ভাঙ্গা, রিক্সাটা চলে না, অনেক কষ্ট করে বাবা পেট্রোল মারে, পেট্রোল মারতে পারে না। সন্তানের চেহারা দেখে বাবার কলিজা তো ছিঁড়ে যায়, পুড়ে গেছে। সন্তানের চেহারা দেখে বাবার সেই কথা মনে পড়ে আসছে, ও বাবারে, কোনো এক সময়, জীবনের কোনো একটা সময় রিক্সা চালায়া তোমার বই কিনে দিয়েছি, রিক্সা চালায়া তোমাকে স্কুলে ভর্তি করেছি, পরীক্ষার ফি দিয়েছি, রিক্সা চালায়া তোমারে কত অফিসার বানিয়ে দিলাম রে বাবা। আজকে অফিসার হইয়া, যাত্রী হইয়া বসছো, আমি বাবা হইয়া পেট্রোল চালায়া ড্রাইভারি করতেছি। সন্তানের চেহারা দেখেই
বাবার সেই 30 বছর আগের সেই ইতিহাস মনে পড়ে গেছে। বাবারও গাড়ি চালাইতে পারতেছে না, গায়ের মধ্যে শক্তি নাই, বাবা কান্নায় ভেঙে পড়তেছে। রিক্সা চালাইতে পারতেছে না, রিক্সার যাত্রী সন্তান ধাক্কা দেয়, বেটা বুড়া মানুষ রিক্সা চালাইতে পারো না, কেন আসছো চালাইতে? তোমার কি ছেলে মেয়ে নাই? বলে হ্যাঁ আছে। কোথায় থাকে? ঢাকায় থাকে। পরিচয় নাই, কয় না দেখা সাক্ষাৎ নাই। রিক্সাওয়ালা সামনে আগায় যায়, রিক্সার পেট্রোল মারতে পারতেছে না, রিক্সার পেট্রোল মারতেছে না, রাস্তাটা ভাঙ্গা। এবার যখন তৃতীয়বার ধাক্কা দিল, বুড়া তোমার পৃথিবীতে থাকার দরকার নাই, মরে যাও, রিক্সা চালাইতে পারো না, গায়ে শক্তি নাই, এরপরে কেন আসছো? তৃতীয় ধাক্কায় যখন রিক্সাওয়ালা রিক্সা থেকে পড়ে যায়, এবার লোকটা মনে করলো যদি মারা যায় মার্ডার কেসের আসামি হওয়া লাগবে, উঠে বসাইছে। মাফলারটা খুলে দেখে ইনি আমার জন্মদাতা পিতা। আল্লাহু আকবার বলেন। এবার সন্তান বলে বাবা গো, ও বাবা তুমি রিক্সাওয়ালা কেন হইলা? বাবা গো রিক্সাওয়ালা কেন হইলা? বাবা বলতেছে তোমার মা অসুস্থ, খাবার নাই, ওষুধ নাই, দুনিয়ার মানুষের কাছে ভিক্ষাও চাইতে পারি না, মানুষ তোমাকে গালমন্দ করবে, তোমার বদদোয়া করবে, খারাপ ভাববে, তোমার সম্মান নষ্ট হবে বাবা, এই জন্য চেহারাটা মাফলার দিয়ে ঢেকে রাতের বেলা রাত 2টা-3টার সময় ও এই রোডের মধ্যে গাড়ি চালাই রে বাবা। সন্তান কান্দে, বাবা মাফ করে দাও, ও বাবা মাফ করে দাও। বাবা বলে সন্তান রে মাফ চাওয়া লাগবে না, তোমার জন্য বদদোয়া করি না, তুমি তো আমাদের খোঁজ খবর নেওয়ার সুযোগ পাও না। বাবা একটা দোয়া, একটা দাবি তোমার কাছে আছে, আমার মরণের পরে আমার জানাজায় শরীক হইও, আর আমার জন্য একটু দোয়া করিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।